বর্তমানে আপনি কিন্তু জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। শুধু তাই নয়, জন্ম সনদের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওয়েলকাম বোনাস হিসাবে সর্বমোট 130 টাকা বোনাস পেয়ে যাবেন। তো এতদিন আমরা কিন্তু শুধু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, কিন্তু ভিউয়ার্স এখন থেকে আমরা জন্ম সনদের মাধ্যমে একটি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, তাও আবার খুব সহজে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একদম A to Z দেখিয়ে দেবো কিভাবে আপনারা জন্ম সনদ দিয়ে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন খুব সহজে। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে এই প্রসেসটা দেখি। তো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে কিন্তু আমাদের কিছু ডকুমেন্ট লাগবে। ফার্স্ট অফ অল আমাদের লাগবে হলো মা বাবার সচল একটি বিকাশ অ্যাকাউন্ট, দ্বিতীয়ত ডিজিটাল জন্ম সনদ থাকতে হবে, তৃতীয়ত আমাদের বয়স 14 থেকে 18 হতে হবে। 14 বছরের নিচে থাকলেও হবে না বা 18 বছরের উপরে থাকলেও হবে না। এমনকি আপনার যদি 18 বছর হয়ে থাকে এবং আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন না। তো চলুন এখন বিকাশ অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন সেই প্রসেসটি দেখাই। স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সরাসরি বিকাশ অ্যাপটি ওপেন করে দিব এবং লগইন রেজিস্ট্রেশন এখানে টাচ করব। টাচ করার পর আমাদের যে বিকাশ নাম্বারটি আছে, আমরা যেই নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাই সেই নাম্বারটি এখানে বসিয়ে দিব। আমি এখন বসিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পরবর্তী এখানে টাচ করব। এরপর অপারেটর এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে দেখুন আগে শুধু জাতীয় পরিচয়পত্র ছিল ভিউয়ার্স, এখন কিন্তু জন্ম সনদ চলে এসেছে আমাদের স্টুডেন্টের জন্য। এখান থেকে আমরা জন্ম সনদ এখানে টাচ করব। এরপর সাথে সাথে আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে আসবে, কোডটিকে বসিয়ে দিব। এখানে সম্মতি আছে এখানে টাচ করব। তারপর এখানে দেখুন কি লেখা আসছে, আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন। আমি এখন তুলে নিচ্ছি। এরপর সাবমিট এখানে টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এগুলি কিন্তু আমরা অবশ্যই ঠিকঠাক মতো দেখে নিব যে ডকুমেন্টগুলি ঠিক আছে কিনা। যদি থাকে তাহলে আমরা পরবর্তী টাচ করব, আর যদি না থাকে তাহলে ঠিক করে আমরা পরবর্তীতে টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা লিঙ্গটা সিলেক্ট করে দিব, আয়ের উসুলটা সিলেক্ট করে দিব। তারপর এখানে দেখুন মাসিক আনুমানিক যে আয়টা আছে সেটা সিলেক্ট করে দিব। এরপর আমরা পেশাটা সিলেক্ট করে দিব। আমি এখন সবগুলি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর পরবর্তী এখানে টাচ করব। এরপর আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার মায়ের বা বাবার নামটি এখানে দিয়ে দিবেন। নামটি দেওয়ার পর যে এনআইডি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে বিকাশ অ্যাকাউন্ট আপনার মার বা বাবার, সেই অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন। তারপর সম্পর্কটা সিলেক্ট করে দিবেন। সম্পর্ক আমি বাবা দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী এখানে টাচ করছি। তারপর দেখতে পারবো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন ছবি তুলতে বলছে, আমরা ছবি তুলুন এই বাটনে টাচ করব। ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পর্যাপ্ত লাইট আছে কিনা, আর যদি লাইটের ব্যবস্থা না থাকে তাহলে আমরা বাইরে গিয়েও সূর্যের আলোতে ছবি তুলতে পারি। এরপর নিশ্চিত করুন এখানে টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পারবেন লেখা আসছে আপনার তথ্য সাবমিট হয়ে গিয়েছে। পরবর্তী এখানে টাচ করব। টাচ করার পর এখানে দেখুন বলছে আপনার বাবা বা মায়ের যে বিকাশ অ্যাকাউন্টটি আছে সেখানে একটি ওটিপি গিয়েছে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। তো কোডটি চলে এসেছে, আমি এখন কোডটি বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পর পরবর্তী এখানে টাচ করছি। টাচ করার পর সাথে সাথে দেখতে পারবেন এখানে একটি লেখা আসছে ধন্যবাদ, আপনার বাবা বা মায়ের বিকাশ অ্যাকাউন্টের যে কোডটি আছে সেটি এখানে ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এরপর ক্রস করে দিব। ক্রস করার পর দেখতে পারবেন এখানে সবকিছু সাবমিট করা হয়ে গিয়েছে। এখন বিকাশ আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করছে। ভেরিফিকেশন করার পর আমাদের বিকাশ নাম্বারে একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজের মাধ্যমে কিন্তু আমাদেরকে জানিয়ে দিবে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি খোলা সাকসেসফুল হয়েছে কিনা বা হয়নি। তো সাথে সাথে দেখুন আমার এখানে মেসেজ চলে আসছে। এখানে দেখুন লেখা আসছে ডিয়ার ইউজার, ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেন এ বিকাশ ইউথ অ্যাকাউন্ট। আমাদের বিকাশ অ্যাকাউন্ট কিন্তু খোলা সাকসেসফুল হয়ে গিয়েছে। একটু উপরে ফলো করলে দেখতে পারবেন আরেকটি মেসেজ চলে আসছে। এখানে দেখুন বলছে আমাদের পিন সেট করতে, আমরা লিঙ্ক থেকেও পিন সেট করে দিতে পারি এবং নাম্বার টাইপ করেও পিন সেট করে দিতে পারি। আমি লিঙ্কে টাচ করছি। টাচ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে ভেরিফিকেশন কোড দিতে বলছে। আমাদের নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, সেটা কিন্তু অটোমেটিকই সেট হয়ে যাবে। টাচ করার পর এখান থেকে আমাদের যে পিনটি আছে সেটি এখানে বসিয়ে দিব এবং পিনটি কনফার্ম করে দিব। অবশ্যই আপনারা 5 ডিজিটের যে পিন আছে সেটা দিবেন এবং 1 2 3 4 এগুলি না দিয়ে একটি কঠিন পিন দিবেন। পিন দেওয়ার পর নিশ্চিত করুন এখানে টাচ করব। টাচ করার সাথে সাথে এখানে দেখুন পিন সেট করা হয়ে গিয়েছে। এরপর আমাদের পিনটি আবার এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমাদের নাম দিতে বলছে, আমি এখন নামটি বসিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী এখানে টাচ করব।
তারপর আমাদের যে প্রোফাইল পিক আছে সেটা এখানে বসিয়ে দিতে বলছে। আমি এখন ছবিটি বসাবো না, তার জন্য স্কিপে টাচ করছি। তো স্কিপ করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পারবেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি আছে, স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট, সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্ট লগইন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে এনআইডি ছাড়া শুধুমাত্র জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিবেন। আল্লাহ হাফেজ।